पास है, मेरे पास है सिर्फ मेरा कोई एहसास है, जैसे तू पास है मेरे पास है सिर्फ मेरा कोई एहसास है, जैसे हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं। নমস্কার বন্ধুরা, আমি তো দেখলেন কি কত ভালোবেসে আমি সুন্দর করে ভালোভাবে কচুর শাকটাকে ধুলাম, ধুয়ে এবার ভালো করে সিদ্ধ করতে দিয়েছি। কিন্তু কচুর শাকটা তৈরি করতে করতে আমার আজকে প্রায় পুড়েই যেত। যাই হোক, আজকে খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি, খেতে ভালো হয়েছিল। কিন্তু এই কচুর শাক তৈরি করতে গিয়ে আমি বেশি কায়দা করতে গিয়েছিলাম, আর যার জন্য প্রায় পুড়েই যেত। তো সবটাই আমি ভিডিওতে দেখাবো। কচু শাকটা খুব ভালো করে কচলে কচলে ধুলাম। আর এইদিকে একটা গামলা আর আরেকটা কড়াই, স্টিলের কড়াইটা খুব পাতলা, খুব একটা আমি রান্না করি না এটাতে। রান্না করলেই না, যে রান্নাই করতে বসি সেটাতেই দেখি পুড়ে পুড়ে যায়। তাই গরম জল করার ক্ষেত্রে বা এগুলো গরম করার ক্ষেত্রে আমি এটাকে বেশি ব্যবহার করি। যা হোক, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জল ঝরিয়ে নেব। এই অবধিও সব ঠিক ছিল, ভালো করে সুন্দর করে জল ঝরিয়ে নিতে কত কাণ্ড করলাম। প্রথমে খুন্তি দিয়ে, বাটি দিয়ে, তারপরে গ্লাস দিয়ে চেপে চেপে সব জল বার করলাম। কেননা হাত দিয়ে যখন কচু শাকটা ধুচ্ছিলাম, আমার হাতটা বেশ অনেকক্ষণ ধরে বেশ কচলে কচলে ধুচ্ছিলাম, হাতটা বেশ চুল করছিল। তা আমার মনে ভয় হতে থাকলো, এত কষ্ট করে এত কিছু করে রান্না করব। তারপরে যদিও আজকে আমার কচুর শাকে রান্না করার জন্য নারকেল বলুন, চিংড়ি মাছ বলুন, মানে আমিষভাবে করার জন্য চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা এইসব কিছুই নেই, কিন্তু নিরামিষভাবে করার জন্য নারকেলও ঘরে নেই। তা বলে কি খাবো না? ঠিক আছে, জিরে 5 ফোড়ন জিরে দিয়ে, জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। কচুর শাকে তো একটু মিষ্টি মিষ্টি করলেই হয়ে যায়। এবার এর জল বার করব, কিন্তু এইটাই জল বার করতে গিয়ে দেখলাম এটা অ্যাকচুয়ালি আমার বাবা কিনে দিয়েছিলেন। যখন ভাত রান্না করতে গিয়ে আমার ভাত পুড়ে যেত হাত থেকে দিতে গেলে, তখন এর মধ্যে ভাত, এটা একটা রাইস কুকারে, বাকি রাইস কুকারটা যে কোথায় গেল, বাড়ি চেঞ্জ করতে গিয়ে অনেক কিছু গেছে। কিরম বুদ্ধি দেখুন, আমি এটা দিয়ে বাটিটা দিলাম, বাটিটা তো গরম হয়ে যাচ্ছে, ছ্যাঁকা খাচ্ছি।